হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকের যে কোনো পলিসি ইস্যু রিমুভ করবেন। অনেকে কিন্তু পলিসি ইস্যু রিমুভ করা নিয়ে টেনশনে আছেন, কিভাবে রিমুভ করবেন জানেন না। সো আজকে আমি শেখাবো কিভাবে আপনারা পলিসি ইস্যুগুলো রিমুভ করবেন। রিমুভ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন। এখানে আসার পরে এখানে যে উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে আপনার এই যে সাপোর্ট অ্যান্ড ইনবক্স আসবে। এখানে দেখবেন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স আবার ইউ অ্যালার্ট। হ্যাঁ, তো এখানে নো ভ্যালুশন আপনার পেজে এরকম আছে নাকি দেখবেন। যদি কোনো ভ্যালুশন থাকে তাহলে ওগুলোকে রিমুভ করতে হবে আগে। তো এই দুইটাইতে আমার ঠিক আছে। এরপরে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে রিপোর্টের প্রবলেম যেখানে, এখানে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। সো রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করার পর একটু পরে তুলবেন এবং এখানে লেখা আছে যে ইনকোয়ারি, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি পেজ হলে পেজ সিলেক্ট করবেন, আপনার প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু আমার এটা পেজ, তাই আমি পেজ দিচ্ছি। সো এখন কি করবেন, এখন আপনার এখানে একটা লেখা লিখতে হবে। হ্যাঁ, ফেসবুককে আবেদন জানাতে হবে। এই লেখাটা কোথায় পাবেন এটা আমি কমেন্টে দিয়ে দিব, অথবা আপনার ডিসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দিব। হ্যাঁ, ওখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন। এই যে লেখাটা আমি দিয়ে দিব অবশ্যই। এখানে এই লেখাটা পুরা কপি করে দিতে পারবেন, কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে মাই পেজ লিঙ্ক। হ্যাঁ, ওখানে আপনার নিজের পেজের লিঙ্কটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। সো এরপর আরেকটি কাজ আছে, ফেসবুকে গিয়ে আপনার প্রোফাইলে যাবেন, এরপরে আপনার ড্যাশবোর্ডে যাবেন, তারপর মনিটাইজেশনে যাবেন। এরপরে যে আপনার ইস্যুটা আছে, কোথায় ইস্যুটা আছে আমার দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে রিমুভ করছি। এখানে আপনারা জানেন একটা ইস্যু থাকে, ইস্যুটা আমি নিজেই রিমুভ করছি। সো এখানে আপনারা রিমুভ করতে আমার লেখাটা কপি করবেন। সো এখানে যদি আপনাদের ক্রস চিহ্নটা থাকে, হ্যাঁ, তো আপনারা এখান থেকে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে ক্রস চিহ্ন যেটা থাকবে, আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকবে, ওখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। বের হওয়ার পরে আপনার এখানে যে আমরা যে রিপোর্টটা করব, হ্যাঁ, ওখানে আমার প্রথমে ওটা কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং এখানে আপলোড ফ্রম ফোন এখানে আপনি যে ওখান থেকে স্ক্রিনশটটা নেবেন, ফেসবুক এখান থেকে যে স্ক্রিনশটটা নেবেন ওটা এখানে আপনি কী করে দেবেন, আপলোড করে দেবেন। আপলোড করার পরে তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন আছে একটা, এখানে সেন্ড করে দিবেন। হ্যাঁ, এরপরে 2 থেকে 3 দিন পর আপনার ফেসবুক টিম এটা রিভিউ করবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক দেখে, হ্যাঁ, ফেসবুক টিম যদি সব কিছু ঠিকঠাক দেখে, সো এটা আপনার ক্রস চিহ্নটা তুলে নেবে। সো এভাবে কিন্তু আপনারা নিজেরাই নিজের পলিসি ইস্যুগুলো রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু নতুন নতুন ভিডিও আপলোড করতেছি, তো মাঝে মধ্যে কথাবার্তার একটু সমস্যা হতে পারে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো ভিডিওটিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ধন্যবাদ।